আপনার না কইছি আমি একদিন এইসব কাজ আপনি এতদূর করবেন না। কি গো, বাড়ির পোলা বাড়ির কাম করুন না? আপনার এই বাড়ি থেকে পোলা মনে করে না, যদি পোলা মনে করতোই তাহলে আপনার এদের সারাদিন গাদার মতো খাটা যেত না। আপনি একজন কলেজ পড়া শিক্ষিত ছেলে, আপনি এইসব কাজ কেন করবেন? আপনি টুকটাক কাজ করেন ঠিক আছে, আপনি এইসব কাজ করতে পারেন না। এই জমিদারের ঘরে জন্মাইছি, হ্যাঁ? নাকি মুখে সোনা চামচ নিয়ে জন্মাইছি? কও, এই বাড়িতে আশ্রয় দিছে, খাইতে দিছে, এবারের জন্য কাম করুন না? না করতে পারেন না, এই বাড়িতে আপনার আশ্রয় দেন নাই, আপনি আমাকে পড়ান, তার বিনিময়ে এই বাড়িতে থাকেন। তোমার কতবার কইছি না প্রতিদিনের ডাল আর অর্ধেক ডিমবাজি দিয়ে ভাত খেলে আনসার হয়ে যাবো। পৃথিবীতে মাংস মাছ বলতেও কিছু আছে। এই লন, মাংস দিয়ে ভাত খান। লন, শিখছো? তুমি যাও এন থেকে, খালা দেখলে পরে বুঝবো। যাও। সেরেন, যেদিন আমি দেখে হয়নি, বুঝছো? কেমনি করে জানো তোমরা আজকের উপরে অ্যাপোসো দিচ্ছে, খাবার বেশি করো না, ঠিক আছে? কইলে পরে হয়তো বাড়ি করে দেবো আমাকে। কথা না বলে একটা কাপড় দিয়ে মাথাটা বাইন্ধা দেন না, রক্ত পড়া বন্ধ। ঠিক আছে, কাপড় আরে ভাই, আপনার লুঙ্গিটা আছে না, লুঙ্গিটা ছেড়ে মাথাটা বাইন্ধা দেন। আপনার আমার কাছে আসলে একটা লুঙ্গি আছে, তো এটা পরে আমি কাম করি। তো কাম কাজ কিছু করতে পারব না, প্যান্ট নষ্ট করলে আবার ক্লাস করুন কেমন? আরে ভাই তোরা থাম তো, আমাকে এবার একটু বাসায় দিয়ে আয়। চল এই এক একটা পাথর দিয়ে তোমার মাথাটা ফাটাই দাও। চল, মা আপনার জরুরি তলব করছে। করছে মানে কি? তুমি কি সব বলে দিছো তারে? কি হয়েছে সেটা বাড়িতে। তুমি যে এত দেরি করে আইবা, আমার আগে কইবা না? তাহলে আমি অন্য লোক ঠিক করে গরুটা মাঠ থেকে আনাইতাম। তোমার লেগে আমার গরুটা 5 পর্যন্ত খাইতে পারে না। তুমি কাজ টাজ থাকলে আগে থেকে বলে দিবা। ধর, বালাসার তারপর এটা পাশে চলে। কি করতেছো? খেলতেছি তো। আম্মা আপনারা ডাকছে। কত নাই? না, মা মামা কেউ বাড়িতে নাই, সবাই বাইরে গেছে, আজ দেরি হইব। তুমি তুমি তো কইলা না খালাম মা ডাকছে। মিথ্যা কইছি, বসেন আগে, আগে বসেন, তারপর বলতেছি। মা আজকে বাড়িতে নাই, এগুলো সব আমি রান্না করছি। খাইন তো চাকর বাকরের মতো, ভালো একটা খাবারও জোরে না পাতে। আজকে আপনি খাইবেন আর আমি দেখুন। আর মজার কথা কই, এরকম ঘরে যেন সব হয়। আমি তো বড় মানুষ, আমার খালি কিন্তু খালি সব হবো না, আমি 2 হাত তুলে তোমার জন্য দোয়া করতে পারবো, বুঝছো? আচ্ছা, দোয়াই করে। এখন বেশি কথা বলেন না তো, খান। আরে চোখের পানি প্লেটে পড়তেছে, পরে বলবেন যে রান্না ভালো হয় নাই, লবণ বেশি হয়েছে। কান্নাকাটি করা যাবে না। কানতেছি না, ঝাল খেতে পারি না, ওই তো ঝাল হয়েছে না। অনেকদিন পর এত মজা করে খেতেছি, আসলে কানতেছি না, ওই ঝাল দিতে পারি না তো, ঝাল খেতে চোখ দিয়ে পানি আসে। সাবির ভাই, আমি আপনার ভালোবাসি। মজা করে না তো, যাও এখান থেকে। সারাদিন কাম কাজ করছি, জিরাইতেছি, যাও। মজা না সাবির ভাই, সত্যি আমি আপনার অনেক ভালোবাসি। সাবির ভাই, আমি আপনাকে অনেকবার অনেকভাবে বোঝানোর ট্রাই করছি আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আপনি বুঝেন নাই। আম্মা যে ছেলে আমার জন্য পছন্দ করছে, ওই ছেলে আমার একদম পছন্দ না, আমি বিয়ে করতে চাই না। আপনি যদি রাজি থাকেন তাহলে আপনার ব্যাপারে আমি আমার সাথে কথা বলতে পারি। আমি স্বপ্নের ভালোবাসি। দেখো, তুমি অথবা আমার কথা না বিশ্বাস করতে পারো, বিশ্বাস না হলে স্বপ্নের সাথে কথা বলে নিও। সাব্বির আর আমি অনেকদিন ধরেই একটা রিলেশনশিপে আছি। ও আমাকে তোকে এই কথাটা বলতে বারণ করেছিল। কেন বারণ করেছিল? ও তোদের বাসায় লজিং থেকে পড়াশোনা করে, ও চায়নি আমাদের বাইরে আমাদের সম্পর্কের কথা অন্য কেউ জানুক। তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, তাই না? তুই তো জানিস আমি কতটা ভালোবাসি সাব্বিরকে। তুই জেনে শুনে কিভাবে পারলি সাব্বিরের সাথে রিলেশনে জড়াতে? তুই অনেক বেশি সুখে থাক, আমার ভালোবাসা মানুষটাকে নিয়ে আমি দোয়া করি। সাব্বির ভাই, আপনি প্রপোজালের রাজিনামে ভালোই করছেন, না তো আমার আপনার বিয়ে করা লাগতো। আর আপনার বিয়ে করে আমি কি করতাম, কই থাকতাম? আপনি তো চাওয়া ছিল কিছুই নাই।
আর আপনার বিয়ে করলে আমার সারাটা জীবন পাতলা ডাইল আর অর্ধেক ডিম দিয়ে ভাত খেতে হইব। আপনার মধ্যে তো কোনো কোয়ালিটিই নেই। আর জানেন তো অভাব যখন দরজায় আসে ভালোবাসা তখন জানলা দিয়ে পালায়। ও আপনার তো ঘরই নাই, জানলাইব কই দিয়া। ঠিক কথা বলছো, আমি অপদার্থ, কিন্তু আফসোস হয় না। বড় কথা কি জানো, দুজন মানুষের ভিতরে যদি ভালোবাসা থাকে না, যে কোনো অবস্থাতেই ভালো থাকা সম্ভব। আমার হবু জামাই ব্যাংকে চাকরি করে, ঢাকায় বিশাল বড় একটা ফ্ল্যাট আছে। আর আমার একবার বিয়ে হয়ে গেলে আমি তো এই গ্রামে ট্রামে আসবো না। তোমার ব্যাংকার যে আমাকে বইলো আমি যে তোমার শিক্ষক ছিলাম। আমার বিয়ের সব দায়িত্ব শুধুমাত্র আপনার, লজিং মাস্টার বলে কথা। এটা আবার কেমন লাগে? যাও, কথা দিলাম তোমার জ্ঞান থেকে শুরু করে তোমার বিদায় পর্যন্ত যত দায়িত্ব সব আমি নেব। কি স্বপ্নাপুর তো বিয়া। স্বপ্নের বিয়ে মানে? আগামী সপ্তাহে সবকিছু রেডি। আচ্ছা তুই যা, আমি দেখতেছি ব্যাপারটা। আজকে না তোরে আমার বেস্ট ফ্রেন্ড পরিচয় দিতে আমার ঘৃণা লাগতেছে। শুধুমাত্র তোর কারণে আমি আমার ভালোবাসার মানুষটাকে ছেড়ে তোর হাতে দিয়ে চলে গেছি। আর তুই সেই কিনা সাব্বির ভাই তোকে এত ভালোবাসে, তাকে তুই ঠকাইলি, তার সাথে তুই প্রতারণা করলি। আমি প্রতারণা করছি মানে? হ্যাঁ তুই প্রতারণা করছিস। তোর না বিয়ে ঠিক হয়েছে, যে লোকটা তোকে এত পরিমাণ ভালোবাসে তুই কিভাবে পারলি তার সাথে এমনটা করতে? ও এই কথা, না পারলি নিজের বেস্ট ফ্রেন্ডকে চিনতে, না পারলি নিজের ভালোবাসার মানুষকে চিনতে। মানে আমি আমি বুঝতে পারছি না। কয়েকদিন আগে সাব্বির ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে। ভালোবাসতে হয়তো যোগ্যতা লাগে না, কিন্তু ভালোবাসার মানুষের পাইতে যোগ্যতা লাগে। আর সেই যোগ্যতা তো সাব্বির ভাইয়ের নাই। একটা চাল চুলোহীন মানুষ কিভাবে পারে তোর বাবা মার কাছে তার ভালোবাসার কথাটা বলতে? সেই কারণেই সে আমার বলছিল এই অভিনয়টা করতে। শয়তানের বাচ্চা, আমি দুধ কলা দিয়া সাপ পুষি আর তুই সেই সাপটাকে প্রেম করস? ও আমি সাব্বির ভাইয়ের ভালোবাসি, আর তোমরা যে ছেলে আমাকে পছন্দ করছো ওই পোলারাই বিয়ে করবো না। আমি বিয়ে করলে সাব্বির ভাইয়েরই করবো। আর তোমরা যদি আমার জোর করছো আমি কিন্তু উল্টা পাল্টা কিছু করে ফেলাবো। তোরে আজকে আমি মাইরে দি ফালামু। আপা ঠিক করতে আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা আমি ধরে নিলাম সাব্বির তোরে ভালোবাসে, তুই সাব্বিরের ভালোবাসিস, এটাই তো। যদি তাই হয় আমি তোর মামা তোরে কথা দিতেছি, সাব্বিরের সাথে তোরে আমি নিজে বিয়ে দিই। আর যদি প্রমাণিত হয় যে সাব্বির তোরে ভালোবাসে না, তাইলে কিন্তু আমরা যে ছেলে পছন্দ করছি ওই ছেলেকে তোর বিয়ে করতে দিই। রাজি? তুমি কি জেরিনটা ভালোবাসো? জেরিনটা বিয়ে করবা? মায়ের বিয়েই হইতো না, আমার বোনে তার অলংকার বিক্রি করে তোর মায়ের বিয়ে দিছে। সেই ঘর থেকে হইছস তুই। তোর বাপ মায় যখন মরে যায় আমার বইনি তোর পাইলে লাইলা বড় করছে, থাকতে দিছে, খাইতে দিছে। আর সেই বোনের কলিজা কেমন দিতেছস? যদি তোর জন্মের ঠিক থাকে তাহলে আর কোনোদিন আমার ভাগ্যের দিকে চোখ দিবি না। তোমার একটা ওয়াদা দিছিলাম, তোমার দেখা থেকে শুরু করে বিদায় পর্যন্ত সব দায়িত্ব আমি নেব। ওয়াদাটা মনে হয় রাখতে পারতেছি না। আমি তোমার অনেক ভালোবাসি। তোমার একটা প্রশ্ন করছিল না স্যার, সব গল্পের শেষ কি একরকম হয়? আবার বলতেছে না, সিনেমায় গল্প দুইভাবে শেষ হয়। সিনেমায় গল্পের শেষ মানে দুজন ভালোবাসার মানুষের মিল, এলে কষ্ট দুঃখ। কিন্তু বাস্তব জীবন আরো কঠিন, অনাম্য। এটা আমার স্মৃতি, সারা জীবন দায় কমিয়ে গেছে। মাশাআল্লাহ, পৃথিবীর সব সুখ প্রমাণ হোক। আসি।